যারা আপনাকে ছোট করে আনন্দ পায় তাদেরকে উত্তর দিতে যাবেন না, সেখানে চুপ থাকবেন। কারণ তারা জানে তারা কখনোই আপনার জায়গায় পৌঁছাতে পারবে না, তাই হিংসায় আপনাকে সবসময় অপমান করে। একটা কথা সবসময় মনে রাখবেন, আকাশের দিকে তাক করে থুতু ছিটালে আকাশ নোংরা হয় না, সেই নোংরাটা নিজের দিকেই ফিরিয়ে আসে। একটা চরম সত্য কথা বলি শোনেন, মানুষ সবচাইতে মিথ্যা কথা বলে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে, যা রাখা হয় বিচার কার্যালয়ে। আর মানুষ সবচাইতে সত্য কথা বলে মদের গ্লাস ছুঁয়ে, যা রাখা হয় সরবখানায়। আসলে কি জানেন তো, শপথ করে কখনো কারো চরিত্র পরিবর্তন করা যায় না, যদি তার ভিতরে অনুশোচনা এবং মনুষ্যত্ববোধ না থাকে। যে তোমাকে নিচে নামাতে চায় সে নিজেই প্রমাণ করেছে তার অবস্থান তোমার থেকে অনেক নিচে। হাওয়া যতই শক্তিশালী হোক না কেন পাহাড়কে লড়াতে পারে না, বরং পাহাড়ের গায়ের ধুলাগুলো পরিষ্কার করে দেয়। ঠিক তেমনি নিন্দুকেরা হলো তোমার পথের চলার ধুলা মাত্র। তাই বলি কি, নিন্দুকের কথায় কান দিয়ে কখনো নিজের গতি কমিও না। পরিশ্রমের ঘাম কখনোই বৃথা যায় না, সময় একদিন না একদিন তার সুন্দর প্রতিদান ফিরিয়ে দেয়। আজ যে কষ্ট সহ্য করছো, কাল সেটা হবে তোমার সফলতার গল্প। আজ মানুষ তোমাকে অবহেলা করলেও একদিন তোমার অর্জন দেখেই মানুষ তোমাকে সম্মান করবে। তাই খারাপ সময় আসলে কখনোই হাল ছেড়ে দিও না, ধৈর্য ধরেই সামনে এগিয়ে যেতে হয়। একটা কথা সবসময় মনে রাখবে, রাত যত গভীর হয় সুন্দর সকালটা আমাদের মাঝে তাড়াতাড়ি চলিয়ে আসে। সুখ পেতে হলে রাত জাগবেন না, শান্তি পেতে হলে দিনে ঘুমাবেন না, সম্মান পেতে হলে প্রয়োজন ছাড়া কথা বলবেন না, প্রেম চাইলে আপনজন ছাড়বেন না, সম্পদ চাইলে অলসতাকে কখনোই প্রশ্রয় দিবেন না, জ্ঞান চাইলে বই পড়াকে ছাড়বেন না, আর ভরসা পেতে হলে সৃষ্টিকর্তাকে কখনোই ভুলবেন না। একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা ব্যতীত আপনি যদি কারো কাছে আশা বা এক্সপেকটেশন রাখেন, সেখানে আপনি কষ্ট ছাড়া কিছুই পাবেন না। তাই আল্লাহর কাছে আপনার মনে আশাগুলো বলুন, তাহলে আল্লাহ সে কথাগুলো কবুল করে আপনার মনে আশা পূরণ করবে। তাই সৃষ্টিকর্তা ব্যতীত কাউকে বিশ্বাস করবেন না, কারো উপর আশা বা এক্সপেকটেশন রাখবেন না। দেখবেন জীবনটা অনেক সুন্দর হবে। জীবন থেকে আপনার অর্ধেক অশান্তি নিজে থেকেই চলে যাবে। তাই সবসময় সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখবেন, আর যিনি যেটা করবেন সেটাই হলো আমাদের জন্য উত্তম পরিকল্পনা। বলেন সুবহান আল্লাহ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আবারও আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। সো আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। ধন্যবাদ।